পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্রতার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা আমাদের ভক্ত সেবিকা দেবী কাটনি যিনি আমাদের এই কুমিল্লা খ্রিস্টভক্তদের মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন যাবৎ যদিও তিনি হাঁটাচলা করতে পারেনি, তবুও মানসিক এবং শারীরিকভাবে তিনি পরিপূর্ণভাবেই সুস্থ ছিলেন। কিছুদিন আগে আমি তাদের কমিউনিটি দিয়ে আসছি, অনেক আলাপ আলোচনা করেছি। আর গতকাল যখন সংবাদ পেলাম, হঠাৎ করেই পেশার লোকে তিনি ঈশ্বরের ডাকে চলে গিয়েছেন, এটা আসলে আমাদের জন্য অনেক কষ্ট লেগেছে। তারপরেও আমরা ঈশ্বরের আহ্বান, এই মৃত্যু জন্ম মৃত্যু দুটোই ঈশ্বরের হাতে, সেটা আমাদের প্রত্যেকের বিশ্বাস, ঈশ্বর বিশ্বাস। এবং নভেম্বর মাসের শেষ দিন উনি এই পার্থিব জগৎ ছেড়েছেন। ঈশ্বর আমাদের জানেন, আর আমাদের সবাইকে সেই ডাকে সারা দিয়ে চলে যেতে হয়। এটাই হচ্ছে মৃত্যুর আহ্বান, ঈশ্বরের ডাক। এবং এই ডাকের মধ্য দিয়ে মানুষ পূর্ণতা লাভ করবার জন্যই ঈশ্বর আসেন প্রত্যাশায় আজকে রবিবার হিসাবে আমরা এই রবিবার ছিল খ্রিস্টটাকের মধ্য দিয়ে ঈশ্বরের হাতে সমর্পণ করি। আগমনী বার্তা, খ্রিস্টের সেই বার্তা আবার আমাদের এই প্রিয়জন বেদি কাতরে তাকে ঈশ্বরের হাতে সমর্পণ। প্রতিজন ঈশ্বর আমাদের প্রার্থনায় পূর্ণতা দান করেন। খ্রিস্টটাকে শুধু আমরা আমাদের নিজেদের প্রস্তুত করি, আমরা আমাদের পাপ স্বীকার করি, যারা পূর্ণ যোগ্য রহস্য উদযাপন করা যোগ্য হয়ে উঠতে পারে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় ঈশ্বরের পাপ করেছি। আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে এবং ভাই বোনেরা, তোমাদের বিনতি করে আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর সদৈবে আমাদের সকলের পাপ ক্ষমা করুন এবং শান্তি সত্যি করে আমাদের আশীর্বাদ করুন। আমিন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে কৃষ্ণ দয়া করো, হে প্রভু দয়া করো। হে প্রভু দয়া করো। আসুন প্রার্থনা করি। হে ন্যায়দাতা, মুক্তিদাতা পরমেশ্বর, তুমি আমাদের শুনিয়ে থাকো এই আশাবৃত্ত বাণী। সেই দিন ঘনিয়ে আসছে যেদিন সকলে পাবে ন্যায় বিচার, পাবে সর্ববন্ধন থেকে মুক্তি। আমরা কিন্তু তোমার বাণী শুনেও শুনি না, সংসারের আরেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। আমরা আজ তোমাকে অনুনয় করি, আমাদের সজাগ ব্যক্তি সজাগ করে রেখো, তোমার বাণী শ্রবণে আমাদের মনোযোগী করে রেখো। তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্ট যখন মহাপরাক্রমে গৌরবে আসবেন, তখন আমরা যেন তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকি। আমাদের এমন অনিন্দ পবিত্রতায় মন্ডিত করো। মানব পুত্রের সেই পুনরাগমনের দিন পৃথিবীতে উদ্বিগ্ন হয়ে পড়বে, তখন আমরা যেন তার সামনে দাঁড়ানোর মতো মনের ভরসা পাই। এই প্রার্থনা করি মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন।
যখন আমি পূর্ণকর্ম ইসরায়েল বংশ ও জুদা বংশের প্রতি আমার সেই দিনগুলিতে সেই সময় আমি তাদের বংশ থেকে পাঠাবো একটি ধর্মান্তরে সেই ধর্মান্ত যিনি এই দেশের ন্যায় ধর্ম পালন করবেন সেই দিনগুলিতে জুদা রক্ষা পাবে, জেরুসালেম নিরাপদে থাকবে। তখন জেরুসালেমে এই নাম রাখা হবে, ভগবানই আমাদের ওগো প্রভু, তোমার দিকে তুলে ধরেছি আমার এই গান। ওগো প্রভু, তোমার দিকে তুলে ধরেছি আমার এই গান। ওগো ভগবান, আমায় দেখাও তোমার আপন পথ। দাও, বলে দাও কোথায় তোমার শরণ। তোমার সত্য মার্গে আমায় চালিত করো। ওগো আমার প্রাণেশ্বর যে তুমি, ওগো প্রভু, তোমার দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। ভগবান, তুমি মঙ্গলময়, সত্যনিষ্ঠ তুমি, সমস্ত পাপীকে সঠিক চলার পথ চিনিয়ে দেন তিনি। বিনম্র যারা ধর্ম মার্গে তাদের চালিত করেন, বিনম্র যারা তাদের জীবিত বলে দেন তারপর। তার সঙ্গীত ও নির্দেশ বাণী পালন করে যারা, তাদের কাছে ভগবানের সহজ পথ অনুযায়ী পথ। ভগবত হিন্দু যারা, তারাই তার কাছে মানুষ হয়। তাদের তিনি বুঝিয়ে দেন তার সেই সঙ্গীত কথা। আমার এই প্রাণ। প্রভু যিশু যেদিন আসবেন সেদিন তোমরা যেন অনিন্দ পরিশ্রম মণ্ডিত হয়ে দাঁড়াতে পারো। প্রিয়জনেরা, প্রভু করুন তোমাদের পরস্পরের প্রতি এবং সকল মানুষের প্রতি তোমাদের ভালোবাসা যেন বেড়ে ওঠে, উঠে ওঠে। তোমাদের প্রতি আমাদের নিজেদের ভালোবাসার মতো। আর এইভাবে তিনি তোমাদের হৃদয়ে এমন দৃঢ় শক্তি জাগিয়ে তুলুন, যাতে তার সমস্ত পূর্ণ দ্বন্দ্বের সঙ্গে নিয়ে প্রভু যিশু যেদিন আসবেন সেদিন তোমরা আমাদের পিতা ঈশ্বরের সামনে যেন অনিন্দ পবিত্রতা মণ্ডিত হয়ে দাঁড়াতে পারো। আর একটি কথা ভাই, ঈশ্বরে প্রসন্ন করার জন্য তোমাদের যে কিভাবে জীবন কাটানো উচিত, তোমরা যে আমাদের কাছ থেকে সেই শিক্ষা পেয়েছ আর সেইভাবে জীবন যাপন করছ। তবু তোমাদের কাছে আমরা প্রভু যিশুর নামে অনুরোধ জানাচ্ছি, একান্ত আবেদন জানিয়ে বলছি, তোমরা এ পথে আরো এগিয়ে চলো। প্রভু যিশুর নামে আমরা কি কি নির্দেশ তোমাদের দিয়েছি তোমরা তো তা জানো। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভু জয়, জয় জয় প্রভু জয়। প্রভু প্রভু দেখাও তোমার করুণা, দান করো, মুক্তি করো। জয় জয় প্রভু জয়, জয় জয় প্রভু জয়। প্রভু আমাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। পবিত্র মঙ্গল সমাচার যিশু তখন তার পুনরাগমন বন্ধ পূর্ব লক্ষণের কথা শিষ্যদের কাছে বলছিলেন।
এই প্রসঙ্গে তিনি বলেন, এক সময় সূর্যের চাঁদ আকাশে তারা নানা সুপরিদর্শন দেখা পৃথিবীর সকল জাতির মানুষেরা তখন পৃথিবীর যারা চলতে থাকে সমুদ্রের অর্জনে তারা পিছিয়ে পড়া জগৎ সংসারের উপর যা কিছু ঘটে আসছে আগে থেকে তার কথা বিভিন্ন মানুষদের কারণ নবমণ্ডলের যত প্রাকৃতিক শক্তি সবই তখন আলোচিত হয়। আর সেই সময়ে সকল ব্যক্তিভাবে মানবপুত্র মহাপরাক্রমী মহাগৌরবে মেঘ নামে আসছে। এসব যখন বলতে শুরু করবে তখন তোমরা সোজা হয়ে দাঁড়িয়ে মাথা উঁচু করেই দাঁড়িয়ে, কারণ তোমাদের মুক্তি বিনাশকে আর নেই। নিজেদের সম্বন্ধে সতর্ক তোমরা দেখবো শৃঙ্খল আমার তোমাদের মাথামি পার্থিবগত ভাবনা চিন্তায় তোমাদের মনটা যেন কমে কমে তুলনা হয়ে যায়। কাছে সেই মহাদিনটি তোমাদের চারপাশে হঠাৎ নেমে আসে একটা আচার্যের মতো, কারণ যারা যেখানে বাস করে তাদের সকলের উপর তার নেমে আসবে। তাই জেগে থাকো তোমরা সবসময়, প্রার্থনা করো যাতে এই যা কিছু ঘটবে একদিন তা নিরাপদে কাটিয়ে উঠবার মতো শক্তি তোমরা যেন করতে পারো। আর মানবপুত্রের সামনে দাঁড়াবার মতো মনের ভরসাও তোমরা যেন পেতে পারো। প্রভুর মঙ্গল সমাচার। আমরা ভ্রমণকালের প্রথম রবিবারে রবিবার সুন্দর খ্রিস্ট জাগে আমাদের এই প্রিয় ভক্ত সেবিকা বেদী কাঠগড়িকে ঈশ্বরের হাতে সমর্পণের জন্য এই অনুষ্ঠানে ইচ্ছায় ঈশ্বর সমবেত হয়েছি। আর বলবো একদিকে দুঃখ, আবার অন্যদিকে বলবো যে ঈশ্বর তাকে আহ্বান করে তার কাছে ডেকে নিয়েছেন, সেজন্য আমরা আনন্দিত না তবু কৃতজ্ঞ চিত্তে তাকে ঈশ্বরের হাতে সমর্পণ করি। আমি যখন প্রথম কুমিল্লাতে এলাম, এসে তখন বলেছিলাম যে আমাদের একজন আত্মীয় আছে এরকম সত্যই কোথায় বাসা, আর বিভিন্ন জায়গায় ঘুরে প্রথম তাদের বাসায় আমি গিয়ে উঠলাম। তখন এবং আমি আত্মীয় কিভাবে আমার বড় দাদা একেবারে ছোট মেয়ে আগের জন রূপালী, তারপরে সাথে পলাশের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ, তারা আমেরিকা আছে, শেষ সুবাদে তোমাদের সঙ্গে তাদের আত্মীয়তার বন্ধন। আর অনেক আত্মীয়তার বন্ধন অনেক আছে, কিন্তু ব্রাদার সিস্টার একটু অন্যভাবে সেগুলো উদযাপন করে। পরিস্থিতি বর্গের মধ্যে সবকিছু সুন্দর রাখি, আবার পরস্পরের সম্পর্ক যে সম্পর্কের বিধান সেগুলো আবার সুন্দর রাখি। আর যখন তাকে আমি প্রথমবার গিয়ে দেখলাম, তখন তার তো একটু অসুস্থতা, অনেক ব্যথা, অপারেশন করবি, অপারেশন করলে ভালো হয়ে যাবে, আমার পুরোপুরি হাঁটতে পারবে এরকম প্রত্যাশা। কিন্তু অপারেশনের পরে তার সবকিছু ভালো হয়েছে, কিন্তু আর হুইল চেয়ার এবং যে চেয়ারের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করে সেটা ছাড়া সে আর কিছু নেই। এগিয়ে যায় সেভাবে আসেনি। আমি গিয়ে তাদের সঙ্গে আলাপ করতাম, অভিনন্দন দিতাম, অনেকটা বলতে গেলে দুষ্টমির স্থলে আলাপ করতাম তার সঙ্গে। আর গত সপ্তাহে যখন আমরা অভিনন্দন দিলাম এবং আমি, তখন দুষ্টমি করে বলছিলাম যে আমরা কিন্তু বাইরে ঘুরতে যাব, বিভিন্ন জায়গায়। আর উনি বলছেন চেষ্টা করলেই পারবি, চেষ্টা তো করে না, চেষ্টা করলেই পারবি। আর আমরা বলছি হ্যাঁ চেষ্টা করতে
আসলে এটা আমি দেখি তারা দুজন পরিবারে ছিল, একটা বড় গ্রুপে আমাদের দুজন টিচার কিন্তু এবং তার বোন, তাদের দুজনের মধ্যে একেবারে অনেক বড় যদিও পরিবারের মধ্যে একটা ছোট শিশু হতো, কিন্তু তারপরও তাদের গার্জিয়ান পিতা মাতা হিসাবে দুজনকে তারা সবসময় তাদের মেয়ের পরিচালনা দিয়েছে। আর গতকালকে যখন খ্রিস্টজাগের পর আমরা শুনলাম যে এরকম হঠাৎ করে মারা গেলেন, বৃষ্টি ছিল, আমরা গেলাম দেখলাম এবং প্রার্থনা করে আসলাম যেন আমরা সবকিছু ঈশ্বরের আহ্বান রূপে গ্রহণ করতে পারি এবং সেটা আমাদেরকে মেনে নিতে হবে। মৃত্যুর কাছে কারো কোনো শক্তি বা হাত নেই বলে আদৌ মানুষ যত শক্তিশালী, যত কোটিপতি হোক, সবাই বলা হয় সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে তারা নিজেকে আত্মসমর্পণ করে। আর এই আত্মসমর্পণ কথাটাকে উপাসনার ভাষায় বলা হয় যে নিবেদিত হয়, ঈশ্বরের কাছে সমর্পিত হয়। আর এই নিবেদিত জীবনে আমরা যারা পরিবারে রয়েছি, যারা আত্মীয় স্বজন রয়েছি, আমরা তাকে একেবারে সমাধির মধ্য দিয়ে সমর্পণ করি। আর এই সমর্পণের মধ্য দিয়ে মানুষ দ্বিতীয় জীবন, নতুন জীবনে যাত্রা শুরু করে। করিন্থীয়দের কাছে সাধুপদের পত্রটা আমার কাছে আজকে অনেকবার মনে হচ্ছিল। প্রথম করিন্থীয় 15 অধ্যায়, যে আমাদের এই যে দেহ, এই দেহ থেকে যখন আত্মা বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন এই দেহ যে ঈশ্বর মাটির দেহ বানিয়েছিল, নিজের প্রাণবায়ু মানুষের মধ্যে দিয়েছিল, সেই প্রাণবায়ুকে আত্মাকে যখন ঈশ্বর দিয়ে দেন, তখন এই দেহ আমাদের সামনে শুধু একটা দৃশ্যমান, চিত্রমান বিষয় হয়ে থাকে। কিন্তু এই দেহের অনেক মূল্য আছে, কারণ এই দেহ মানব দেহ। এই দেহের অনেক গুরুত্ব আছে, কারণ এই দেহ ঈশ্বর মাটি থেকে নিয়ে প্রস্তুত করেছে বা বানিয়েছে। সেজন্য সেই গুরুত্বের আলোকেই মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে মাটিতেই সমাধিস্থ করা হয়। আর এই মাটিতে সমাধিস্থ করার মধ্য দিয়ে দেহ বলে হচ্ছে মাটির সঙ্গে মিশে যায়। আর বিশ্ববিচার 21 অধ্যায় তত্ত্বাদেশ গ্রন্থে যদি আমরা সেখানে দেখি, সেখানে নবজীবনের প্রতীক চিহ্ন তুলে ধরা হয়। সেখানে বলা হয় ঈশ্বর যখন নাকি শেষ দিনে আসবেন, মানুষকে আহ্বান করবেন, যে যেখানে সমাধিস্থ হোক, কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করুক, কোথায় মারা গেছে কেউ না জানতেও, ঈশ্বরের আহ্বানে সেদিন সশরীরে এসে হাজির হবে। ছোট শিশু থেকে একেবারে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়ভাবে কেউ ধরে আনবে না, তারা নিজেরাই প্রভু যীশু খ্রিস্টের সামনে এসে দাঁড়াবে। আর সেখান থেকে তাদের নবজীবনের যাত্রা। সেখানে বলা হচ্ছে 12 কাজ করে স্বর্গরাজ্যে যাবে, ঈশ্বরের গৌরবময় রাজ্যে সুখে শান্তিতে আনন্দে চিরদিন থাকবে। আর সেই সুখে শান্তিতে আনন্দে চিরদিন থাকার জন্য সাধুপদের কথা আলোকে আমরা পরস্পরকে স্মরণ করি। একেবারে স্মরণ করি সাধু জাকব তার ধর্মগ্রন্থে বলেছে, তোমাদের আপনজন প্রিয়জন যদি কেউ মারা যান, সেই শোকার্ত পরিবারের কাছে তোমরা থাকো, তাদের দুঃখে অংশীদারি হও, তাদের সান্ত্বনা দাও, যেন তারা এই মৃত্যুকে গ্রহণ করতে পারে। তাদের দুঃখ যেন তোমাদের উপস্থিতিতে একটু লাঘব করতে পারে। আমাদের শিক্ষক মন্ডলী যারা রয়েছে তাদের অনুরোধ রাখবো, মৃতদেহ যারা রয়েছে
মায়ের অনুপস্থিতি আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে যেন সেটা ভুলে যেতে নয়, সেটা যেন তারা পূর্ণ করতে পারে অন্যভাবে। আমরা আমাদের প্রিয়জন দেবী ক্যাথলিকরা তাদের চিরশান্তি কামনা করে খ্রিস্টদেরকেও প্রার্থনা করব। অনেকে হতে পারবে যে আজকে মৃত্যুলোকের কোনো পাঠ দেওয়া হবে কেন, কারণ আনুষ্ঠানিকভাবে নিয়ম আছে এই আগমনকালে আমরা যদি কেউ মারা যাই রবিবারে যদি খ্রিস্টজাগ দিই তাহলে মৃতদের খ্রিস্টজাগ না, রবিবারে খ্রিস্টজাগের পাঠগুলো দিতে হবে। মৃতদের খ্রিস্টজাগ বলা হয়েছে অমিত, মানে পাঠ দেওয়া না, পাঠগুলোকে পাঠ করে রবিবাসীরা পাঠগুলোকে দিতে হয়। সেজন্য আমরা আজকে রবিবারের পাঠগুলো দিয়েছি, রবিবারের সব কিছু আমরা রাখছি এবং প্রার্থনায় পরস্পরকে স্মরণ রাখবো। আমাদের দুজন শিক্ষিকা তাদের সঙ্গে থাকবো। প্রভু পরমেশ্বর যেন আমাদের সবার মধ্য দিয়ে আমাদের এই সেবিকাকে আমাদের প্রার্থনার পূর্ণ ফল অনন্ত জীবন প্রদান করে। আমরা আমাদের প্রার্থনায় তাদেরকে স্মরণ রাখবো, যাকে কেউ যেন আপনজন আমাদের এই দেবী ক্রিস্টিনা ক্যাথলিনা তারাও যেন এই গ্রহণ করতে পারে এবং একইভাবে পরস্পরের প্রার্থনায় সক্রিয় হতে পারে। আমরা দাঁড়িয়ে আমাদের বিশ্বাস বাণী ঘোষণা করি। যারা নতুন আছে, কাজ আছে, কাজের মধ্যে প্রার্থনাটা আছে। এক পরমেশ্বর সর্বশক্তিমান পিতা, সর্বভর্ত এবং বিশ্ব অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু খ্রিস্টকে, যিনি পরমেশ্বরের একমাত্র জাত এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জড়িত, সর্বশক্তির পরমেশ্বর, জ্যোতির্ময় জ্যোতি, সর্বেশ্বর, যিনি জাত ও সৃষ্ট নয়, তার সঙ্গে অবিদ্যুৎ শুধু কল্পনায় নয়, বাস্তবে আমরা যেন বিশ্ব শান্তি কামনা করি এবং শান্তির দূত হিসেবে আমাদের আশেপাশে কাজ করি। আসুন আমরা খ্রিস্টানের প্রভুর কাছে প্রার্থনা করি, আমরা যেন অন্যায়কে ঘৃণা করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করি এবং নিজেরা ন্যায়সঙ্গতভাবে ও প্রকৃত প্রেমে জীবনযাপন করি। আসুন আমরা এই খ্রিস্টানের প্রভুর কাছে প্রার্থনা করি। দায়িত্বহীন বিশ্ব আমরা গড়ে তুলব, এই কল্পনা করে আমরা যেন ক্লান্ত না হই, বরং দরিদ্রতাকে দূর করার জন্য আমরা যেন সমবেতভাবে কাজ করি এবং নিজেদের মঙ্গল সম্বল থেকে অন্যকে দান করে তার অভাব পূরণ করতে পারি। আসুন আমরা খ্রিস্টানের প্রভুর কাছে প্রার্থনা করি।
আমরা একটি সুখী পরিবার গড়ে তুলব। এই স্বপ্নের দ্বারা বিস্তার বিবর তারা যেন পরিবারের সবাইকে মনুষ্যরূপে গড়ে তোলার জন্য একটি বাস্তবধর্মী কর্মসূচি গ্রহণ করেন এবং অন্যের দুঃখ কষ্টকে লাঘব করার জন্য বিশেষভাবে মনোযোগী হন। আসলে আমরা দুজনের প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের প্রিয়জন দেবী ক্যাথলিকের প্রার্থনা করি, প্রভু পরমেশ্বর তাকে যেন তার সর্বদানে চির শান্তিতে স্থান দান করেন, এই জন্য আসলে প্রভু নিকট প্রার্থনা করি। আমাদের ব্যক্তিগত উদ্দেশ্য আমরা নীরবে স্মরণ করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা পরমেশ্বর, অন্তরে গভীর বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে আমরা যে প্রার্থনাগুলো তোমার চরণে নিবেদন করলাম, প্রসন্ন হয়ে তুমি তার প্রবল ও আশীর্বাদ স্বরূপ আমাদের জীবনে পূর্ণ করো। এই প্রার্থনা করি ধন্যবাদ প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন। তখন মুক্তি কর্মের পূর্ণ প্রকাশ
নির্ভয়ে প্রতীক্ষায় জাগ্রত হয়েছি। অতএব সর্বভূত মহাত্মার সঙ্গে রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত সর্বপ্রাণীর সঙ্গে আমরা তোমার মহিমা পূর্ণ বিশ্ব মন্ত্রাদেশ সর্বমতের তোমার মহিমা প্রকাশ। জয় জয় উদ্যোগে উদ্যোগে জয় পূর্ণ পূর্ণ প্রভুর নামে আরাধনা। জয় জয় উদ্যোগে উদ্যোগে জয়। সত্যই হে প্রভু, যে পবিত্র সমস্ত পবিত্রতার উৎস অনুনয় করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার কারণে তোমার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের এই উপলব্ধি ছবিতে নিতে কিন্তু যন্ত্রণায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রোগী হাতে নিলেন এবং ধন্যবাদ প্রস্তুতি জানিয়ে তা ভাঙলে তার শিষ্যদের গিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও হাতে নিলেন, পুনরায় তোমাকে স্তুতি ও ধন্যবাদ জানিয়ে পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। আমার শরণার্থী তোমরা এই প্রস্থান। খ্রিস্ট বিশ্বাসের রহস্য ঘোষণা করি। আমরা তোমার নির্দোষভাবে তোমার অন্তর্ধান স্বীকার করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। অতএব হে প্রভু, মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করি। আমরা এই জীবনদায়ী রুটি ও মুক্তিপদ পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যুদ্ধ করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী আমরা অন্য পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক করতে পারি। এই প্রভু সমগ্র ভূমণ্ডলের বিস্তৃত তোমার উপাসনা মণ্ডলীকে স্মরণে রেখে আমাদের মূল পিতা প্রভু ফ্রান্সিস আমাদের বিশ্ববিদ্যালয় এবং তাদের সমাজের সাথে তাদের তোমার নিজের দায় করে দিল। তোমার বিভাগের এই দর্শনের কথা স্মরণে রেখে তাকে তুমি আজ এই সংসার থেকে তোমার কাজ করতেছ। তোমার প্রধান করেছে এবং তার তার সঙ্গেও তার মধ্যে পবিত্রতার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে দান করি। মুক্তিদাতা রাজেশী এবং ঐশ্ব শক্তিকে প্রবুদ্ধ হয়ে আসন করবে শেখানো প্রার্থনায় স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেন স্বর্গে তেমনি মহত্ত্বপূর্ণ হোক। আমাদের দৈনিক কর্মফল দাও, এবং আমরা যেন অপরাধীকে ক্ষমা করি, সেজন্য তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে ফেলে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। আমিন। হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায় আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের
আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মন্দিরের বিশ্বাসের প্রতি দৃষ্টি পাত করো। প্রসন্ন হয়ে প্রত্যহ তোমার মন্দিরকে শান্তি রক্ষা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো, এটুকু দান করি। শান্তি আপনাদের সকলের প্রতি বিরাজ করো। আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। খ্রিস্টের শান্তি। আমাদের সদয় হন, হে ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বর পাপ করো, আমাদের সদয় হন, হে ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বর পাপ করো, আমাদের শান্তি প্রদান করো। দেখুন, জীবনময় খাদ্য আমাদের মুক্তদাতা প্রভু যীশু খ্রিস্ট, এই অনন্ত জীবনের উৎস। আমরা পুণ্য যারা প্রভুর এই মিলন জেনে Oh
করি। স্বরূপ পরমেশ্বর, আমরা একই বিনয় প্রসাদে অংশীদার হয়ে তোমাকে অনুনয় করি। এই প্রসাদের গুণে একে অন্যের প্রতি, সকল মানুষের প্রতি আমাদের ভালোবাসার জন্য দিনে দিনে বেড়ে ওঠে। যেদিন আসবেন সেদিন আমরা যেন তোমার সামনে অনিন্দ পবিত্রতায় মন্ডিত হয়ে দাঁড়াতে পারি। এই প্রার্থনা করি প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমিন। আপনাদের সহায় থাকুন। আপনার সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। আমিন। খ্রিস্টজাত সমাপ্ত হল। আমরা খ্রিস্ট প্রভু শান্তি ও আশীর্বাদ নিয়ে জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। প্রিয়জনেরা, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় পত্নী দেবী ঠাকুরানীর মৃত দেবতী কবরে সাহিত্য করা বলি। এই শেষ মুহূর্তে আমরা নারী মৃতদেহের সামনে সমবেত হয়েছি তাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাবার জন্য। এর মধ্যে দিয়ে প্রকাশ পাবে আমরা তাকে কত ভালোবাসতাম, তাকে হারিয়ে আমরা কত দুঃখ পেয়েছি। আমাদের অন্তরে এই আশাও আবার প্রকাশ পাবে যে খ্রিস্টের সর্বজয়ী ভালোবাসার গুণে মৃত্যুর বন্ধন ছিন্ন করে আমরা একদিন এর সঙ্গে আবার মিলিত হতে পারব। একে আবার দুদিন বন্ধনে আলিঙ্গন করে কাছে টেনে নিতে পারব। পিতার স্মরণে যাও, একে নিয়ে যাও। পিতার স্মরণে যাও, একে নিয়ে যাও। ওগো স্নেহময়ী মা মারিয়া, তোমার স্নেহের হাত প্রতি নেবে দাও। পরম পিতার সামনে ওগো একে নিয়ে যাও। পিতার স্মরণে যাও, একে নিয়ে যাও। হে যীশু খ্রিস্ট, দেখেছ যাকে তাকে কাছে টেনে দাও। একে তোমার সঙ্গী করো, মৃত্যুর জয়ে মহাগৌরব তাকে দান করো। পিতার স্মরণে যাও, একে নিয়ে যাও। হে পরম পিতা, তোমার চরণে দাও একে আশ্রয়, দাও একে চিরশান্তি, দাও অক্ষয় আনন্দ। পিতার স্মরণে যাও, একে নিয়ে যাও। একদিন দীক্ষা স্নানের দলে অবগাহন করে তুমি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের পূর্ণ সহভাগী হয়ে উঠেছিলে। সেই কথা স্মরণ করে আমরা এখন তোমার মৃতদেহটির শান্তির দলে শেষবারের মতো সিঞ্চিত করছি। জীবনময় পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমিন। দেবী ক্যাথরিন রোজারিও, তোমার জীবনকালে তোমার এই মরদেহ হয়ে উঠেছিল পবিত্র আত্মার অধিষ্ঠান ভূমি। এই কথা স্মরণ করে এখন আমরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে তোমার মৃতদেহের সামনে ধূপারতি করতে পেরেছি। এই ধূপের ধোয়ার সঙ্গে মিশে যাক আমাদের প্রার্থনা, ছুটে চলো পরম পিতার চরণ ধরে। প্রার্থনা করি।
এই করুণাময় স্বামীগতা আমাদের এই ভক্তিকে আমরা এখন এবার তোমার চরণে সমর্পণ করলাম। এই নিশ্চিত বিশ্বাস আমাদের আছে যে যারা খ্রিস্টের প্রতি বিশ্বাস রেখে পৃথিবী ত্যাগ করেছেন, আমাদের এই ভগ্নী দেবী এতদিনও তাদের মতো এসে শেষের দিনে মৃত্যুঞ্জয়ী খ্রিস্টের সঙ্গে পুনরুজ্জীবিত হবেন। আজ এই দুঃখের দিনে কিন্তু আমাদের পরম সান্ত্বনা। আমাদের এই ভগ্নীকে যখন জীবিত ছিলেন তখন তিনি তাকে ভালোবেসে শত আশীর্বাদ দানে ধন্য করেছিলেন। তোমার সেই অপুরাণ ভালোবাসা দেখে আমরাও ধন্য হয়েছিলাম। তাই আমরা এখন চোখের মধ্যেও তোমাকে আবার কৃতজ্ঞ ধন্যবাদ জানাই। এই পিতা পরমেশ্বর তোমাকে বিনতি করি, আমাদের এই ভক্তি দেবী ক্যাথরিনকে তোমার সর্বদানে বরণ করে নাও। আমরা যারা বিচ্ছেদের বেদনায় পড়ে রইলাম, তারাও যেন আমরাও যেন একদিন একে অন্যকে সান্ত্বনা দেওয়ার মতো শান্তি ও বিশ্বাস অন্তরে লাভ করতে পারি। একে অন্যের অন্তরে এই আশা জাগিয়ে তুলতে পারি যে আমরাও একদিন তোমার কাছে গিয়ে আমাদের এই ভক্তির সঙ্গে আবার মিলিত হতে পারব। এই প্রার্থনা করি তো আমরা প্রাপ্ত করছি বুঝতে দিলাম যে আমাদের সর্বস্তব্ধ
করুন।